এই নিকুম্ভিলা মাতা, তুমি তুমি কাঁদছ? তোমার চোখে জল? আমি আমি আজ যখন তোমার 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 কাছে এই যজ্ঞাগারে আসছি, তখন 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 আমার মাতা মন্দোদরী, আমি এমনই জল তার চোখেও দেখেছিলাম। আমার দয়িতা প্রমীলা তার হাসি মুখের অন্তরালে, তার চোখে এমনই আকুলতা দেখেছিলাম। আমার পিতা দশানন, রাক্ষস রাজ রাবণ, এমন ঋজ কাঠামো বলিষ্ঠ মানুষ, তার চোখেও এরকম আকুলতা দেখেছিলাম। আমি তো আমি অনেক যুদ্ধ করেছি। আমি দেবরাজেন্দ্রের সঙ্গে যুদ্ধ করেছি। আমি ভিখারি রামচন্দ্রের সঙ্গে এর আগেও 2বার যুদ্ধ করেছি। আমার পিতাকে তো কখনো আকুল হতে দেখিনি। আজ 3য়বার যখন আমি যুদ্ধের ময়দানে যাবার জন্য প্রস্তুত হচ্ছি, মাতা নিকুম্ভিলা দেবী তোমার কাছে আসার জন্য আমি যখন একে একে পিতা মাতা দুইটার কাছ থেকে বিদায় নিচ্ছি, তখন তাদের চোখে আকুলতা কেন? আমি যখন মন্ত্রোচ্চারণ করার পর আশীর্বাদের জন্য তোমার নয়নের দিকে দৃষ্টিপাত করলাম, তখন তোমার চোখ কেন তেমন আকুলতায়? নাকি নাকি আমার আমার ভুল? আমার ভুল? দেবরাজ বিজয়ী মেঘনাদের ভুল হতে পারে না। তবে তবে আমি আমি যোদ্ধা, ভুলই হয়েছে। আমি জানি এই নিকুম্ভলা দেবী আমার পিতা মাতা দ্বৈতার মনের প্রতিফলন তোমার চোখেও প্রতিফলিত হয়েছে, আর সেটাই আমি দেখতে পাচ্ছি। আমার আমার আত্মার ভুল, আমার মনের ভুল। আমি যোদ্ধা। আচ্ছা আচ্ছা দেবীমা, আমার আমার পিতা অন্যায় করেছে। আমার পিতা অন্যায় করেছি। আমি আমি পিতার বিচার করতে পারি না। আমি পিতার জন্য শুধু সেবাই করতে পারি। আমি পিতার আদেশ পালন করতে পারি। আমার পিতা লঙ্কেশ্বর রাবণ, তার তার আদেশ পালন করার জন্য, আমার দেশবাসীর প্রতি কর্তব্য পালন করার জন্য আমি আজকে যুদ্ধে যাচ্ছি মাধব। এই যুদ্ধে আমি জয়ী হয়ে ফিরব। ন্যায় অন্যায়, ন্যায় অন্যায়, ন্যায় অন্যায় কাকে বলে? মাতা ন্যায় অন্যায়? রাঘব কুলনন্দন সুগ্রীবকে সঙ্গে করে লঙ্কায় এসেছে। রাজা বালিকে সিংহাসনচ্যুত করেছে। বালির সহধর্মিনীর সঙ্গে তার বন্ধু সুগ্রীবের বিবাহ দিয়ে তারা অন্যায় করেছে নাকি ন্যায় করেছে? ন্যায় করেছে রাঘব নন্দন। হে মাতা, নির্দোষ বালিকে উৎখাত করে তাকে হত্যা করে তার স্ত্রীকে তার ভাইয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে তার ভাইকে সুগ্রীবকে রাজা করে লঙ্কার পথে রওনা হয়েছে। একে অন্যায় না ন্যায়? আমার কর্তব্য করলো তাতে বিভীষণ রাঘব নন্দনের সঙ্গে সেও কি নেয়? সেও ন্যায়ের জন্য আমার করলো তা তো কি জানতো? রাবণের উত্তরসূরি মেঘনাদ। কিন্তু পিতা তো ঘোষণা করেছিল তারা বর্তমানে তার প্রিয় ভ্রাতা বিভীষণই হবে লঙ্কেশ্বর। সে তার রক্তের সম্পর্ককে বিশ্বাস করতে পারবে না।
সে ওই সে ওই অযোধ্যা নন্দন রাঘব নন্দনকে বিশ্বাস করতে পারলো? আহ, সেও তো আমার মৃত্যু ভগবান। আমি তো তারও বিচার করতে পারি না, তারও বিচার করতে পারি না। আমি আমার দেশের জন্য, আমি আমার দেশের জন্য, আমি আমি যুদ্ধের জন্য তৈরি হতে চাই। তুমি জানো দেবী, তুমি আমাকে সহায় দিয়ে, সহন দিয়ে, সাহস দিয়ে যুদ্ধের জন্য তৈরি করে দাও। আমি তোমার আশীর্বাদ প্রার্থী। আমি আমি যুদ্ধ থেকে ফিরে এসে তোমার কাছে আবার নত জানু হয়ে বসে তোমার তোমার অপার মহিমা কীর্তন করব, তোমার শান্তি বাণী উচ্চারণ করব। আমি আজীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো দেবী মা। আজ যুদ্ধক্ষেত্রের জন্য তুমি আমাকে প্রস্তুত করে দাও। আমি ওই আমি ওই ভিখারি রাঘব আর আর বেঈমান বেঈমান সুগ্রীব, বিভীষণ তার সমগ্র বাহিনীকে পরাজিত করে যুদ্ধের মাটি চুম্বন করে পিতা মহারাজ রাবণের কাছে ফিরে আসতে চাই, তোমার কাছে ফিরে আসতে চাই মা। তুমি আশীর্বাদ করো, তুমি আশীর্বাদ করো। আমার 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 ভার্যা, আমার দয়িতা প্রমীলা, আমার প্রিয়া, আমি জানি তুমি, তোমার প্রেমে আমি ধন্য। আজ যুদ্ধের জন্য যখন আমি প্রস্তুত, তুমি যুদ্ধের জন্য মায়ের পাশে দাঁড়িয়ে যখন আমাকে বিদায় জানাচ্ছিলে, তোমার চোখের অন্তরালে যে আকুতি আমি পরিলক্ষিত করেছি, যে ঐশ্বরিক প্রেম আমি পরিলক্ষিত করেছি, জন্ম জন্মান্তরে, হে বিধাতা, উর্মিলা যেন সুরক্ষিত থাকে। মাতা মাতা মন্দোদরী, তুমিও তুমিও কেন কাঁদছো? তোমার ইন্দ্রজিৎ যুদ্ধে যাচ্ছে, তুমি তুমি তো কত সুখী। তুমি এই ত্রিভুবনে এমন একজনের মাতা যে দেবরাজ ইন্দ্রকে পরাজিত করেছিল। ইন্দ্রজয়ী ইন্দ্রজিতের মাতা তুমি, মা মন্দোদরী। তুমি তুমি দুঃখ করো না, তুমি দুঃখ করো না। তুমি 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 অসহায় বোধ করলে আমি যে আমি যে স্থির থাকতে পারি না মা। আহ, আমি আমি আসছি মা। তুমি তুমি নিশ্চিত যেন আমি 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 এর আগে দুবার যেমন ফিরে এসেছি লক্ষণকে পরাজিত করে, আমি এবারও লক্ষণকে সম্মুখ সমরে বধ নিশ্চিত করে ফিরে আসবো মা। মা, পিতা পিতা পিতা, আমাকে আশীর্বাদ করুন পিতা। আমি আমি যুদ্ধের জন্য প্রস্তুত। আপনার পুত্র মেঘনাদ যুদ্ধের জন্য প্রস্তুত। আশীর্বাদ করুন পিতা। আমি রওনা হই। আহ, 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 কি গৌরবের, কি আদরের! সমগ্র লঙ্কাপুরবাসী দুহাত তুলে আমাকে আমাকে জয়ের জন্য শুভেচ্ছা জানাচ্ছে। এই আমার দেশ স্বর্ণলঙ্কা, আমি বিজয় হয়ে ফিরব। আমি মাদানি কুম্ভিলা তোমার যজ্ঞাগারে আসার আগে আমার দেশবাসীর প্রাণ উচ্ছ্বল উচ্ছ্বাস থেকে এসেছি। তুমি তো জানো দেবী মা, সেই উচ্ছ্বাস, সেই প্রাণ, এই সব কিছু আমি যুদ্ধের ময়দানে গিয়ে আজ সুরক্ষিত করব। আমি এই ভিখারি লক্ষণকে আজ যুদ্ধের মাটিতে ওর শেষ নিঃশ্বাস পড়ার শব্দটুকু নিশ্চিত শুনে তবেই ফিরে আসবো মাদানি গম্ভীরা, অযোধ্যা। অযোধ্যা পর্ণকুটিরে ভর্তি একটি সাম্রাজ্য। সেখানকার রাজা দশরথ, তার তার পুত্র রাঘব, রামচন্দ্র, আর আর এই স্বর্ণলঙ্কা, রাজপ্রাসাদ, সুরম্য অট্টালিকা, বয়ে চলেছে নদী, প্রাকৃতিক অপার সৌন্দর্য, কৃষিকাজ, সম্পদে, বৈভবে, শান্তিতে পূর্ণ একটি রাজ্য।
ধ্বংস করে দিতে এসেছে ওই আর্য। আর্য, আমরা রাক্ষস। হ্যাঁ, আমরা রাক্ষস, আমরা দৈত্য। আমাদেরকে মানুষের কাছে দৈত্য, রাক্ষস, নোংরা, পাপী, অপবিত্র, ঈশ্বর বিদ্বেষী প্রতিপন্ন করে তোমরা তোমরা দেবতার প্রতিবেশী, যে দেবতার বংশ পরম্পরায় দেবতার বংশরূপে আর্য আর্য সন্ত হয়ে তোমরা তোমরা ধ্বংস করছো। এইসব সভ্য নগরী, সভ্য জনপদ ধ্বংস করে তোমরা স্থায়ী হতে চাও। যদি যদি মৃত্যুই আমার নিশ্চিত হয়, তোমাদের চোখের আকুলতা যদি সত্যই হয়, যদি আমার মৃত্যু অনিবার্য হয়ে থাকে, তাহলে যেন যুদ্ধের মাটিতে বীরের মতো মৃত্যু আমাকে দিও। আমার দেশের মাটি, আমি আমি পরম রমণীয় মৃত্যুর কোলে ঢলে পড়বো যুদ্ধ করতে করতে। আহ ওই ওই আর্য ভিখারি রাঘবের মতো নয়, আমি অনার্য। হ্যাঁ, আমি অনার্য, অনার্য পুরুষের মতো যুদ্ধের মাটি পরম আদরে, পরম নিশ্চিন্তে চুম্বন করে আমি আমার দেশবাসীর প্রতি কর্তব্য পালন করে যেতে চাই। দেবী মা, হে নিকুম্ভলা দেবী, আমাকে যুদ্ধের জন্য তৈরি করো। আমি আমি আজকে তোমার কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে, যুদ্ধভূমিতে আমি বীরের মতো যুদ্ধ করতে চাই। মেঘনাথ যুদ্ধকে ভয় পায় না। আমার ভার্যা, আমার মাতা, আমার পিতা, হে আমার দেবতা, তোমরা আমাকে তৈরি করে, রণ সাজে তৈরি করে যুদ্ধের জন্য প্রস্তুত করো। আমি আজকে যুদ্ধ করব। আমি যদি জয়ী হয়ে তোমার কাছে, পিতার কাছে ফিরে আসতে না পারি, আমার লঙ্কার পবিত্র মাটিতে মৃত্যু চুম্বন করিও। সে আমার পরম আদরের, পরম রমণীয় মৃত্যু। আমি যুদ্ধের জন্য, এমনকি আমি মৃত্যুর জন্য, দেশের জন্য, মৃত্যুর জন্য প্রস্তুত। হে দেবী মাতা নিকুম্ভিলা, মেঘনাথকে তুমি প্রস্তুত করো। আমি আমি তৈরি, আমি তৈরি, আমি তৈরি, আমি যুদ্ধের জন্য তৈরি, আমি মৃত্যুর জন্য তৈরি। হে মাতা নিকুম্ভিলা, ওং অপরণমী স্বাহা, মাতা স্বাহা, ক্রিং রৌং রেস্তামিন্দ্রিলাধিষ্ঠা, এতো সিংহলি মাতা, ওং ক্রিং স্বাহা।